আমার চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন চিরবিচ্ছেদ পরিচয়। কবিগুরুর লাইটে আবৃত্তি করছিলাম। দর্শক, আজ কিন্তু আমরা রয়েছি বইমেলার একদম শেষ দিনে। আজ বইমেলার শেষ দিন, 18তম দিন। এবং কিভাবে যে আসলে 18টি দিন পার হয়ে গেল সেটি আসলে টের পাওয়া এখন মুশকিল মনে হচ্ছে। বইমেলায় এখন কিন্তু বাজছে বিদায়ের সুর। প্রতিটি স্টলে, প্রতিটি বইয়ের ভাঁজেই কিন্তু বিদায়ের সুর রয়েছে বইমেলা প্রাঙ্গণে। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বইমেলাকে ঘিরে দেশ টিভির প্রতি বছরের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে আমরা দেশ টেলিভিশনের পর্দায়। এই বছরের মতো শেষ দিনের মতো আপনাদের সঙ্গে আছে আমি অতসী সেন। প্রতি বছরের মতোই দর্শক, ফাগুনের মলাটে কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমরকোষী গ্রন্থ মেলা 2026-এ। এবং এবছরের মেলার যে প্রতিপাদ্যটি সেটি হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। এই প্রতিপাদ্যেই সাজানো হয়েছে এই বছরের অমরকোষী গ্রন্থমেলা। নানা কারণে ফেব্রুয়ারির মেলাটি গড়িয়ে গড়িয়ে মার্চে গিয়ে পৌঁছে, এবং তারপরও যে আসলে বাঙালি জাতিকে বইমেলা উপহার দেওয়া গিয়েছে, এটি আসলে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সকল প্রতিকূলতাকে জয় করে আমরা যে বইমেলা পেয়েছি, এটি তো আসলে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সাফল্য আমাদের জন্য। এবং বইমেলা প্রাঙ্গণে কিন্তু আমরা কথা বলেছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। পুরোটা সময় জুড়েই তো আপনারা প্রতিদিন বিকেল 3টায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশ টিভির পর্দায়। লেখক, পাঠক, কবি, সাহিত্যিক, দর্শনার্থীরা কি ভাবছেন সেই সকল কিছুই কিন্তু আমরা ফাগুনের মলাটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং ফাগুনের মলাটের মাধ্যমে আমরা প্রতি বছরই আপনাদের সামনে সকল ধরনের যত বইমেলার আয়োজন থাকে সব কিছুকে তুলে ধরি। মেলা প্রাঙ্গণে আজ কিন্তু প্রবেশ করা যাচ্ছে প্রতিদিনের মতোই বেলা 2টা থেকে, এবং মেলাটি কিন্তু থাকবে রাত 9টা পর্যন্ত। রাত 8:30টার পর থেকে নতুন করে কাউকেই বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং স্টল বরাদ্দের যে বিষয়টি সেটাও একটু জানিয়ে দিতে চাই দর্শক। এবছর কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ হয়েছে মোট 469টি, এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু স্টল বরাদ্দ করা হয়েছে 81টি। এবং এখানে এবছর ইউনিট রয়েছে মোট 1018টি। এবং বইমেলা প্রাঙ্গণে কিন্তু একটু বাতাসও আছে আজকে। ফাগুনের হাওয়া, আমি বলবো ফাগুনের হাওয়া, ফাগুনের রঙে কিন্তু বইমেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। এবং দেখতে দেখতে বইমেলার 18টি দিন আমরা পার করে ফেললাম। আজ রয়েছে বইমেলার শেষ দিনে ফাগুনের মলাটা। আজকের যে অতিথি রয়েছেন, চলুন তার সঙ্গে কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আল্লাহ প্রদত্ত ইলম আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। বইটি শুধু তথ্য দেয়নি, এই বইয়ে তথ্যকে বাস্তব জীবনে প্রয়োগ এবং এর যে দক্ষতা এবং সফলতার শক্তিতে রূপান্তরের পথ দেখায়। একটি কলম পার একটি জাতিকে জাগিয়ে তুলতে, আর একটি চিন্তা পার একটি প্রজন্মকে আলোকিত করতে। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করার পরেও সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এটার কারণ হলো সে সঠিক পদ্ধতি না জানার কারণে, কিংবা সঠিক পদ্ধতিতে সে পড়াশোনা না করার কারণে এই ঘটনাগুলো ঘটে। এই যে ব্যাপারগুলো, এগুলো কেন ঘটে, এই ব্যর্থতাগুলো থেকে ওভারকাম করে কীভাবে আসতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার এই বইয়ে লিখেছি। এছাড়াও এই বইয়ে অনেকগুলো টপিক আছে। যখন পাঠক এই বইটি পড়বে তখনই বুঝতে পারবে যে আসলে এই বইয়ের মধ্যে কী কী লুকায়িত আছে। বইমেলার আজ শেষ দিন, একদমই এই বছরের মতো বইমেলার শেষ দিন, আরও একটি বছরের অপেক্ষা। কেমন লাগছে, কি অনুভূতি? জি, আসলে বইমেলার প্রথম দিকে একটু মনক্ষুণ্ণ ছিল, মন খারাপ ছিল প্রকাশকদের এবং কি লেখকদের। তো এখানে যে ব্যাপারটা ছিল, প্রথম দিকে আসলে খুব বেশি পাঠক ছিল না, একদম জনশূন্য ছিল। এই পাঠক শূন্য থাকার কারণে সবার একটু মন খারাপ ছিল। কিন্তু আসলে শেষের দিকে, মানে গত 2 দিন ধরে পাঠকরা আসছে, মনে হচ্ছে যে বইমেলা প্রাণ ফিরে পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আসলে প্রথম দিকে বইয়ের খুব বেশি অর্ডারও ছিল না, অনলাইনেও না, অফলাইনেও না। কিন্তু এই যে শেষের যে সময়টাতে, এই সময়টাতে এসে মোটামুটি দেখা যাচ্ছে যে অনেক পাঠকরা এই বই কিনছে, অর্ডার করছে। এটা একটা আনন্দের বিষয়। মানে আসলে শেষের দিকে যে প্রথমে যে আক্ষেপ অনুক্ষুণ্ণের বিষয়টি ছিল, সব কিছুকে ছাপিয়ে শেষের দিকে কিন্তু বইমেলা জমে উঠেছে। হ্যাঁ, এটা তবে একটা ব্যাপার কি, যে যারা আসলে মূলধারার লেখক, মানে আগে থেকে পরিচিত মুখ, তারা কিন্তু যখনই স্টলে আসতো তখনই তাদের স্টল একদম পাঠকে ভরপুর থাকতো। তাদের কিন্তু এই ব্যাপারগুলো ফেস করতে হয়নি। নতুন লেখকদের যেভাবে ফেস করতে হয়েছে, আসলে নতুন লেখকদের কিন্তু পাঠক তৈরি হয় বইমেলার মাধ্যমে। তো আসলে এইরকম একটা বইমেলার হওয়ার কারণে সে আসলে পাঠক তৈরি করতে পারছিল না। এই জায়গাটায় একটু মনক্ষুণ্ণের ব্যাপারটা ছিল। কিন্তু আমি আশা করি এই মুহূর্তে আসলে প্রত্যেকের সে ব্যাপারটা কিছুটা হলেও একটু কমে গিয়েছে।
কারণ আচ্ছা, এবং কি কি বই কেনা হয়েছে? নিজের বই সম্পর্কে তো আপনার নিজের বই সম্পর্কে তো জানলাম। কার বই কেনা হয়েছে কিনা, আসলে প্রতিদিনই কি বইমেলাতে আসা হচ্ছে কিনা? যে আমি আসলে প্রথম দিকে বইমেলায় আসতে পারিনি, আর সবচেয়ে বড় ব্যাপার ছিল ওই যে আপনার প্রকাশক এবং লেখকদের একটা ব্যাপার ছিল যে বইমেলা প্রত্যাহার করবে এরকম। তো ওই ব্যাপার থেকে আসলে একটু ইয়ে ছিলাম যে আসলে যাব কি যাব না। তবে শেষের দিকে আসলে আসা হয়েছে। আমি অনেক স্টল ঘুরেছি, বই দেখেছি। এর মধ্যে আসলে আমি সালমান হাবিব ভাইয়ের একটা বই কিনেছি, আল্লাহকে ভালোবাসি। এর বাহিরেও কিছু বই কিনেছি। তো আরও কিছু বই কিনবো আজকে, তো সেই প্রস্তুতি নিয়ে এসেছি। আবার আরেকটা বই কিনেছি, কবিতার বই, সেটা হলো কাঠগোলাপের হাসি আমি তোমায় ভালোবাসি। এই বইটাও আমার সংরক্ষণে রয়েছে আর কি। এবং শেষ দিনের বইমেলা এসে যদি কিছু বলবার থাকে। জি, আসলে আমি বলবো যে যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হলো একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন আসলে এই ব্যাপারটা পরবর্তী সময় না হয়। কারণ এটা হলে হয়তো একটা সময় এই মন খারাপটা থাকবে না, কিন্তু এটা হলে আসলে প্রকাশক এবং লেখক উভয়ের জন্য অনেকটা ক্ষতি হয় আর কি। সো এই ব্যাপার যদি তারা একটু ভালোভাবে নজর দেয় তাহলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ, এবং 26-এর মেলায় আজ কিন্তু বাজছে বিদায়ী ঘণ্টা, বিদায়ের করুণ সুর, এবং সকলের মধ্যেই কিন্তু একটি দুঃখের ছাপ। আরও এক বছরের অপেক্ষা, কেন আরও এক বছরের একটি দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমরা আবারও পাবো আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এবং এবছরের গ্রন্থমেলায় আক্ষেপের একটি বিষয় ছিল, সেটি কিন্তু আপনারা জানতে পেরেছেনই আমাদের যেই অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে, সকল আক্ষেপকে ছাপিয়ে আমি বলবো যে বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে, এবং আমাদের প্রকাশকরা কিন্তু কোনো দিক দিয়েই আসলে পিছিয়ে ছিলেন না। তারা কিন্তু পুরো দমে আমরা দেখেছি যে তারা বই প্রকাশ করেছেন, এবং বই প্রকাশের যে সংখ্যা, নতুন বইয়ের যে সংখ্যা, সেটি কিন্তু একটি বড় পরিসরই কিন্তু বই প্রকাশ পেয়েছে। ফাগুনের মেলাটা আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হচ্ছেন, চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছি, এই বইগুলো একটু দেখতে চাই আমি। বইয়ের প্রচ্ছদটি আমার কাছে খুব ভালো লাগছে, জীবনের চাওয়া পাওয়া, আল আমিন জমাদ্দার সবুজের বই। বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। এই থেকে কোনো প্রেমের বই কিনা? এটা কি কবিতার বই, উপন্যাস? আমার মনে হচ্ছে প্রেমের কোনো বই। এটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমার এখন থেকে 16-17 বছর আগের লেখা একটা রোমান্টিক প্রেমের উপন্যাস টিনেজারদের জন্য। আর এটা হচ্ছে সম্মিলিত কবিতার। এখানে যেমন মাইলস্টোন নিয়ে আমি কবিতা লিখেছি, হাদিকে নিয়ে কবিতা লিখেছি, মাকে নিয়ে লিখেছি, দেশকে নিয়ে লিখেছি, প্রবাসীদেরকে নিয়ে লিখেছি। এখানে আমার 6-7টা কবিতা আছে। আর এই বইটার ব্যাপার হচ্ছে লেখার পরে তারপর আমি নিজে নাটক লেখালেখি, তারপর হচ্ছে মানে ডিরেকশন, অভিনয়ের ভেতরে এসে মানে প্রকাশের দিক দিয়ে একটু পিছিয়ে গেছিলাম। এই বইমেলাতে এসে ভাবলাম যে না, আমার মূলধারা লেখালেখি, অতএব আমার বই আসতে থাকো। এটা আমার দ্বিতীয় বই। আচ্ছা, এবং পাঠক সারা কেমন পেয়েছেন? পাঠক সারা কেমন ছিল? জি, আমার একটা সার্কেল আছে, তো সেই জায়গা থেকে পাঠক আমি ভালোই পেয়েছি। যেহেতু এবারের বইমেলাটা কিন্তু একটু মানে পাঠক শূন্য বলা যায়। অন্যান্য বইমেলার মতো অনেক বেশি পাঠক এই বইমেলাতে হয়নি। যেহেতু গতানুগতিক নিয়ম অনুযায়ী 21-এর বইমেলাটা হয় হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে, আর এবার হচ্ছে মার্চে, তারপর রমজানের ভেতরে। এই কারণে একটু কম, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং আজ বইমেলার শেষ দিন, যেমনটি বলছিলাম যে বিদায়ের সুর বাজছে বইমেলা প্রাঙ্গণে, কি বলবার আছে? আমার একটা কথাই বলার, এখনকার ছেলে মেয়ে বা এখনকার জেনজি প্রজন্ম অনেকে বেশিরভাগ বইয়ের এই যে মানে হার্ড কপি, এটা মানে বেশি পড়তে চায় না। তারা অনলাইনেই বেশি হচ্ছে অ্যাক্টিভিটিস তাদের বেশি। তো আমার মনে হয় যে এইটার যে আনন্দ, এটার যে মজা এই হার্ড কপি বইয়ের উপরে, এইটা আসলে অনলাইনে পাওয়া যায় না। আর অনেকে আছে বই পড়তেই চায় না, বই বিমুখ। বেশি বেশি করে বই পড়তে হবে জানার জন্য। অর্থাৎ আসলে পিডিএফ মুখিতাকে ছেড়ে আমাদের যে আসল বই রয়েছে, কাগজের বই, সেই বইয়ের দিকে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে। এবং এটা স্মৃতি হিসেবেও থাকে। এবং আমি যদি হয় সময় থেকে আমি ছোট্ট একটা কবিতা শোনাতে চাই আমার সম্মিলিত কবিতা থেকে। আমার এটা লেখা হচ্ছে এক জীবনের আকাঙ্ক্ষা। এক জীবনে আমার সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? আমার কোনো বন্ধু নেই, যাকে রাত 2টার সময় ডাক দিলেও ঝড়ের বেগে ছুটে আসবে। রোদ, বৃষ্টি, সাইক্লোন যাকে আটকে রাখতে পারবে না, জাগতিক কোনো স্বার্থ স্পর্শ করবে না। এমন সত্যিকারের একটা বন্ধু নেই। যারা বন্ধুত্বের মুখোশ পরে এসেছিল, তারা নিজেকে খুব বেশি দিন মুখোশের আড়ালে রাখতে পারেনি। মুখোশের আড়ালের ভয়ঙ্কর চেহারা চিনিয়ে চলে গেছে।
যেমন যাই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, কোনো মমতায় বাধা যায় না, কোনো কিছুর বিনিময়ে আটকানো যায় না, ঠিক সেভাবেই হারিয়ে গেছে। অথচ আমি আজন্ম চেয়ে গেছি আমার কিছু বন্ধু হোক, আমার সুখে হাসবে যেজন, দুঃখ জেনে ভিজবে চোখ, আমার এমন বন্ধু হোক, আমার কিছু বন্ধু হোক। বাহ, চমৎকার চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ফাগুনের মলাট অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ আমাদের মতো নবীন প্রবীণ লেখক পাঠকদের একটা মিলন মেলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ এবং যেমনটি বারবার বলছি, মেলার আজ শেষ দিন এবং শেষ দিনের মেলায় আমরা রয়েছি। ফাগুনের মেলা একটা কথা বলতে বলতে সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি অতসী। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 এবং মেলার 2026-এর মেলার কিন্তু আজ শেষ দিন। আজ 18তম দিন এবং 18তম দিনেই কিন্তু পর্দা নামতে যাচ্ছে আমাদের অমর একুশে গ্রন্থমেলা। আরও একটি বছরের অপেক্ষা, আরও 1 বছর পরে আমরা আবারও ফিরে আসবো এই মেলা প্রাঙ্গণে। আমার সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি আছেন, চলুন কথা বলে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাট। জি, আপনাকেও স্বাগত। আমি ইলোরা সুমা। আমার শিশুতোষ ছড়ার বই বের হয়েছে, বইয়ের নাম হলো স্কুল ছুটি। এই বইটা পাঠক নন্দিত হচ্ছে কারণ এই মেলায় রমজান মাসে মেলা হয়েছে, এই প্রথম আমি দেখছি পাঠক সমাবেশ খুবই কম। তারপরেও সেখানে আমার বইটা যেহেতু বিক্রি হচ্ছে, আমি আনন্দিত। বাহ, মেলার আজ শেষ দিন, কি বলবেন, কেমন লাগছে? মেলার আজকে শেষ দিন, আমিও ফার্স্ট এসেছি এবং আজকেই শেষ দিন। তারপরেও আমি যেহেতু আসতে পারি নাই, আমার প্রকাশনা বাঙালি প্রকাশনা 930-31 নাম্বার প্রকাশনায় আমার বই পাওয়া যাবে। এছাড়া রকমারি.com-এ পাওয়া যাবে আমার বইটা। আর আরও আমার 2টা বই আছে, বিকল্প বিবর্ণ আমার ফার্স্ট বই এবং সেকেন্ড বই ছিল স্কুল ছুটি এটা। আর একটা বই আছে জীবন যখন জাদুঘর। আমার 3টা একক বই আমার, আর যৌথ বই অনেকগুলোই আছে আমার। আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি, সেইখান থেকে আমি বলবো আমার সবচাইতে বেশি ব্যবসা সফল বললেও চলবে এবং বিক্রি মেলাতে এই আমার স্কুল ছুটি বইটা অনেক চলছে। এছাড়াও আমার এই মার্চের 3 তারিখ থেকে আমার এই বইটা স্কুলে পাঠ্যপুস্তক হিসেবে কিন্ডারগার্ডেনে 2টা কিন্ডারগার্ডেন আমার বইটা চলছে। চমৎকার। এবং লেখক হিসেবে বইমেলা ঘুরতে কেমন লাগে? প্রতিদিন আসা হয়েছে কিনা? না, আমি শুরুতেই বলেছি যে আমার আজকেই আমি প্রথম এসেছি মেলায়, আজকে আমার শেষ। কারণ আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমি ওইখানেই ছিলাম। ওইখান থেকে এসে আমি সাভারে থাকি, সাভার থেকে এসেছি আজকে। সময় হয়ে ওঠে না কারণ আমি একটা জবে আছি, মানে কর্মজীবনে সবাই ব্যস্ত, আমার বাবু ছোট। সেখান থেকে আমার বাবুরই পছন্দের এই মলাটটা, বইয়ের প্রচ্ছদ যেটা, তো সেইখান থেকে আমি অনেক আশাবাদী এবং বাচ্চারা যেহেতু গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় আমরা যেরকম আগে পড়তাম আগডুম বাগডুম গড়াডুম সাজে ঢাকঢোল জাজুর বাজে, এরকম মানে আমার ছড়াগুলো মানে সচরাচর ওই রকম পাওয়া যাবে না। কারণ প্রত্যন্ত গ্রামের যে ভাষাগুলো আছে ওইটা এখানে আছে। স্কুল শিক্ষকরা তারা এটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে, বুঝাতে পারবে এই বাচ্চাদের। নার্সারি এবং কেজিতে আমার একটা নার্সারি স্কুলে কিন্ডারগার্ডেন আর কেজির বাচ্চাদের আমার বইটা পাঠ্যপুস্তক হিসাবে চলছে। তো এতে আমি অনেক আনন্দিত, কারণ শিক্ষকরা শিক্ষা দিচ্ছে বাচ্চাদের এবং গার্ডিয়ানরা যারা আছে তারা বেশিরভাগই আমার অ্যাপ্রিসিয়েট আসছে, যে তারা বলছে যে ম্যাডাম আপনার বই, অথবা আপা যে সম্পর্কে যাই হই, তারা বলছে যে আমার বইটা বেশ সুন্দরভাবে আমি লিখে। অর্থাৎ পাঠকরা যারা এটা পড়েছেন তারা এই বইটি পড়ে খুবই আনন্দ পেয়েছে বা তাদের সবারই খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি আশাবাদী যে পরবর্তীতে এবার যেহেতু মেলাতে পাঠক সমাবেশ কম, সেইখান থেকে বলবো যে রমজান মাসে যেন বাংলা একাডেমির কাছে আমার একটা মেসেজ থাকবে যে রমজান মাসে যেন তারা মেলাটা না দেয়, হয়তো বা জানুয়ারিতে না হলে মার্চে, মানে এই রমজান মাস শেষ হলে তখন যেন মেলা দেয়। কারণ স্কুল শিক্ষার্থী আছে, নবীন তরুণ যারা আছে তারাও বইমেলাতে অংশগ্রহণ করার অধিকার রাখে। আমরাও চাই যে আমাদের লেখা বইগুলো ব্যবসা সফল হোক এবং পাঠক নন্দিত হোক, সবাই যেন আমাদের বই সংগ্রহ করে, এই আশাবাদী আমি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 এবং কথা বলছিলাম একজন লেখিকার সঙ্গে, তার বই সম্পর্কে জানছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু ফাগুনের মলাটে কথা বলতে বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি। আমরা কথা বলবো তার সঙ্গে এবং আমরা জানতে চেষ্টা করব যে আসলে এবং ফাগুনের মলাটি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের এবং এই বছরের অনুষ্ঠানের আমি বলবো যে শেষ অতিথি, তিনি যুক্ত হয়ে গেছেন। আমরা চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলা। আপনাকেও স্বাগত। ফাগুনের এই বিরহ বেলায় অপূর্ব মাই বটের ছাই বসে আছি তোমাদের ভালোবাসায়। আমি কবি রাকিব হাসান। আমার এই মেলাতে 4টে বই বেরিয়েছে। একটি হচ্ছে মামার বাড়ি, ছড়ার বইটা বেশ জনপ্রিয়তা অর্জন করছে। আর একটি কাব্য উপন্যাস আমার হাতে গেছে, প্রেমের তরী। এই বইটা অনেক নতুন ধরনের কাব্য উপন্যাস, আধুনিক। এই বইটা পড়লে সবচেয়ে একটা ব্যাপার হবে যে আমাদের স্কুল কলেজের ছেলেপিলেরা, বিশেষ করে আমাদের ঝিনাইদহের মেয়েরা আত্মহত্যা বেশি করে। আর যাতে আত্মহত্যা না করে, এই যে প্রেম সম্বন্ধে সঠিক ধারণা, কিভাবে প্রেম করলে ভালো হবে এবং নিজেকে কন্ট্রোল করা যাবে, সেই জন্য আমি এই বইটা লিখেছি। কাব্য উপন্যাস, একটা অপূর্ব কাহিনী দিয়ে একটা কাব্য উপন্যাস লিখেছি আমি কবি রাকিব হাসান। আমি আপনাদের উত্তর সাফল্য কামনা করি। আমি আমার 50টা যৌথ কাব্য বেরিয়েছে। আমি নিজে নাট্যকার, নাট্য অভিনেতা, অভিনয় শিল্পী এবং আমি ভালো নাচতে পারি, ছবি আঁকতে পারি, আমি অনেক কিছু পারি আর কি। জি, এবং বইমেলা শেষ দিনে রয়েছি। কিছুক্ষণ পরে, হয়তো বা কিছু ঘন্টা পরে পর্দার নামতে যাচ্ছে 2026-এর বইমেলার, কি বলবেন? আসলে পর্দার নাম আমার হৃদয় থেকে সব যেন অন্ধকার হয়ে যাওয়া। এতদিন কয়েকদিন খুব আনন্দে কাটছিল, সবার সাথে দেখা হচ্ছিল। আর কবিদের সাথে দেখা হলে, সবার সাথে দেখা হলে ভালো লাগতো। আর বই বিক্রি হোক আর না হোক সেটা বড় কথা না। এই যে আমরা আসছি, আমরা কথা বলছি আপনার পাশে, আপনার মতো একটা মানুষের পাশে বসে সাক্ষাৎকার দিচ্ছি, এটাই তো আমার মন ভরে গেল। আর কি চাই? চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে আমি কিন্তু একদম শেষ বেলায় চলে এসেছি। শেষ বেলায় আমার আসলে সেই লাইনটিই মনে পড়ছে, যেতে নাহি দিব হায় তবু চলে যেতে হয়। দর্শক, ফাগুনের মলাটের আয়োজনে এই বছরের মতো আমি অতসী সেন বিদায় নিচ্ছি। আমি আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী বছর। ততক্ষণ পর্যন্ত আমার দর্শক, আমার ফাগুনের মলাটের দর্শক যারা রয়েছেন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। সকলকে ধন্যবাদ।